এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আমার মনে হচ্ছে পর্দাটা খুলে দিলে বেটার হবে। হ্যাঁ, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই আমার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সাউন্ডে চিকন করে উঠাই দেন, মনিটর করো। দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম, শমশেরনগর উত্তর কেসুলটি আল আকসা সুন্নি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সুন্নি মায়ের সম্মেলনের সম্মানিত সভাপতিত্বই এর সুন্নাত ওয়াল জামাত গোপালগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি জনাব দরুদ আলী সাহেব, অত্র মসজিদের সিনিয়র উপদেষ্টা আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব, অত্র মসজিদের সভাপতি জনাব রাহিনুর রহমান মাফি সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক তারুণ্যের আইকন আইডল সিরাজনগর দরবার শরীফের শাহজাদাদয় ইসলামিক স্কলার আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সাহেব ও মাওলানা মুফতি জাবির আহমদ আল কাদরি আল হুসাইনি সাহেব, আমার পূর্বে অনেক উলামা ইকরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত জনরঞ্জিত এলাকার
গর্বিত সন্তান মাওলানা আব্দুল মুহিত হাসানী হুজুর মদদুল্লাহ আলী বক্তব্য রেখেছেন। সহযোদ্ধা বন্ধুরা আল্লামা মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব, মাওলানা মুফতি হেলালউদ্দিন সংগ্রামী সাহেব, মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা লুৎফুর রহমান মহেশপুরী সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ সাজ্জাদ রহমান সাহেব, মাওলানা হাফেজ আব্দুল মুকিত সাহেব, মাওলানা ইব্রাহিম সাহেব, শুভেচ্ছা বক্তব্য মাওলানা রাসেল আহমদ সাহেব, সম্মেলন পরিচালনায় মাওলানা হাফেজ শাহ বুরহানুদ্দিন আখন্দি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। প্যান্ডেলটা অনেক বড় হয়েছে কিন্তু মানুষ বেশি হয়েছে। আমরা সুন্নিরা গতানুগতিক ভাবে বারবার তাদেরকে বুঝিয়ে দিয়েছি, সুন্নিরা সিন্নি খাবেন না, সুন্নি না। ঠিক কিনা বলেন? আমরা দিনের বেলা যেমন নবীকে জান দিয়ে ভালোবাসি, রাত্রে 12টার পরেও ভালোবাসি। রাত্র প্রায় 12:30 বাজতেছে, মনে হচ্ছে যেন মাগরিবের আজান হয়েছে। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের শমশেরনগরের মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে আপনারা সত্যিকার আশিকের রাসূল। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, ঠিক আছে, নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, যিনি আমাদের অভিভাবক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, তিনি অক্লান্ত পরিশ্রম করে এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ এবং নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ করে ঘাত প্রতিঘাতের মধ্যেও এই মাহফিলটিকে বাস্তবায়ন করার পরিবেশ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই শমশেরনগর প্রশাসন, যারা আমার স্টেজে এসেছেন, আমার বাসায় গিয়েছেন, দেখা করেছেন। আমি প্রশাসনকে মোবারকবাদ জানাই। এবং আমাকে স্টেজ আসার পরে আজকের মাহফিলের সভাপতি মহোদয় আমাকে বলেছেন, যেহেতু রমাদানুল মুবারক এসে গেছে, কালকে আমরা তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক এমন গুরুত্বপূর্ণ একটি সময়ে যদি এই বিষয়ে কিছু আলোচনা করা না হয়, তাহলে সমাজের হক আদায় হয় না, আমাদের হক আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে আমি কখনো মোবাইলের রিংটোন দিয়ে ঘুমাই নাই, ঘড়ির রিংটোনও দেই নাই। সব সময় আমি রমজানের সময় সিয়াম সাধনা করতে গিয়ে অপেক্ষা করতাম আমার মায়ের মধুমাখা ডাকের রিংটোনটা কখন বাজবে। এবার এই রমজানে আপনাদের অনেকের মা সেই ডাক আর দিবে না, তিনি কবরে চলে গেছেন। মা একবার জায়গায় 5 বার ডাক দিয়েছে, বিরক্তি বোধ করে নাই। সেই বিরক্তি বোধ ছাড়া ডাক দেওয়ার মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। আমি আশা করব যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মাকে মূল্যায়ন করুন, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করুন। আমরা কথা বলতেছি মনে হচ্ছে, প্লিজ একদম কথা বলবেন না প্লিজ। অনেক লোক হয়েছে, মানুষ বেশি হলে কথা হয়, কিন্তু আজকে অনেক বেশি হলেও মানুষের ধৈর্য আছে। তা আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী প্রেক্ষাপট ঘিরে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে বিদায় নেব। নেওয়ার আগে শুধু এতটুকু বলতে চাই, নামাজ যেমন ফরজ, রোজাও তেমন। বড় করে বলুন, আরো বড় করে বলুন, ফরজ। এই ফরজ আমরা পালন করতে গিয়ে কি অলসতা করা যাবে? যদি আপনি অলসতা করেন, মহান রবের দরবারে আপনাকে হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। আপনারা জানেন
একটা বিল্ডিং এর মধ্যে অনেক খুঁটি থাকে, খুঁটিটার উপরে ছাদ দাঁড়ানো থাকে। তো ইসলামেরও এমন 5টা খুঁটি আছে, যে খুঁটিগুলোর উপরে ঈমানটা দাঁড়া থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খুঁটি, স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5। ইসলামের স্তম্ভ হলো 5টি। এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কালিমা। এক নম্বর কি? কালিমা। আমাদের দেশে দেখবেন এই কালিমা নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। ওরা কি বলে জানেন? মসজিদের মেহরাবের এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলে কি বলে না? বলে। এটা সত্যি নয়, ওরা বিভ্রান্ত ছড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয়, নাইলে ঈমানদার হওয়া যায় না। তো আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়লাম, এই হাদিসে লেখাই আছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমা। এক নম্বর হলো কালিমা। 2 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়াল হজ, তৌফিক হলে হজ করো। ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মুবারকে রোজা রাখো। তাহলে আগামীকাল, আজকে সৌদি আরবে তারাবি পড়ছেন, আগামীকাল তারা রোজা রাখবে, এরপরের দিন আমরা তারাবি পড়বো, এরপরের দিন রোজা রাখবো। তাই একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রাসঙ্গিক ভাবে এই রোজার আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মাসআলা আছেন আপনারা জানেন না, এই বিষয়গুলো আমাদেরকে আগে জেনে নিলে অনেক বেটার হবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে খুব ধীরে ধীরে কথাগুলো বোঝানোর জন্য বলছি। আরেকটা হাদিস পড়ে আপনারা শুনেন। ইন্নাল জান্নাতা লুযাখরাফু ফি রমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলি কাবিল। এর অর্থ হইল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু থেকে রমাদান মুবারক পর্যন্ত জান্নাতটাকে সাজাতে থাকেন। আজকে পর্যন্ত সাজানো হচ্ছে, ফিনিশ, একটা বছর সাজাইছে। কিসের জন্য? ফাইজা কানা আফদালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহু মিন তাহতিল আরশ। যখনই আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা বছর জান্নাতটাকে সাজাইছেন, ঠিক ওই মুহূর্তে আরশ থেকে একটা বাতাস বের হবে। সুবহানাল্লাহ। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ওই বাতাসটা এসে জান্নাতের গাছের পাতার মধ্যে লাগবে, লাগার পরে ওই পাতায় পাতায় বাড়ি হয়ে এমন একটা সুর উঠবে, মানে এমন একটা সুর উঠবে, আমি বুঝাতে পারতাম না। মানে পাতায় পাতায় লেগে এমন একটা সুর উঠবে, সুর উঠার পরে তখন কি হবে? আলাল হুরিল ইন, ওই যে হুরদের গায়ের মধ্যে এসে সেই ঝংকাটা লাগবে। ফায়াকুলনা, তখন ওই যে যারা হুর আছেন তারা বলবেন, ইয়া রাব, হে রব, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদের জন্য দুনিয়ার জমিনে রোজাদারকে আমাদের স্বামী বানায় দেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কেন? তাকারুবিহিম আয়ুনানা ওয়া নুকিরু আয়ুনাহুম। এদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়
আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়েছে। এই ছেলেরা একটু ভারী ওয়াজ বুঝবেন না, একটু ভারী ওয়াজ তো এটা বুঝে আসবে না। একটু যদি আমি গঠনমূলক বলি, এবার উত্তর বাদ দিই। রমাদান মুবারকের আগের দিনের পূর্ব থেকে 11 মাস জান্নাতটাকে সুন্দর করে আমার আল্লাহ ধৌত করে সাজাবেন। সাজানোর পরে আরশে আজিম থেকে একটা প্রেমের হাওয়া বের হবে। এই প্রেমের হাওয়াটা রমজানের প্রথম দিনে এসে জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে। জান্নাতের পাতায় পাতায় যখন ধাক্কা লাগে, বাড়ি লাগে, তখন একটা ঝংকার শুরু হয়, এমন একটা সুন্দর সুর উঠে। তখন জান্নাতীর হুররা 70 রঙের কাপড় পরে জান্নাতের বারান্দায় আসে। ওই বাতাসটা তখন হুরদের গায়ের মধ্যে যখন লেগে যায়, ঠিক ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, সুবহানাল্লাহ, ও আল্লাহ, আপনি রোজাদারের জন্য জান্নাতটা এত সুন্দর করে সাজাইছেন, মেহেরবানি করে আপনার কাছে আমরা অনুরোধ করি, আমরা কিছু চাই না, ওই দুনিয়ার জমিনে রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দে। কেন? ওই এই জন্য ওরা যেন আমাদেরকে দেখলে তাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ, এটা পুরস্কার। পুরস্কার হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। যে হুরদেরকে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ টাচ করে নাই। এত সুন্দর অনতনয়না যুগল চোখ দিয়ে এমন সুন্দর করে তাকাবে, এদের হাতের নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, অথবা থুতুটা যদি দুনিয়াতে ছেড়ে দিত, এটার এত সুগ্রাণ আর এত প্রাপ্তির এত আকাঙ্ক্ষা, দুনিয়ার মানুষ তার স্ত্রী সাইয়া দিয়া হুরদের থুতুর পিছনে তারা সময় কাটাইয়া দিত। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, তুমি কি জান্নাত চাও না? রাবিয়া বসরি বলছে, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামরে ডরাই না। তাইলে তুমি কি চাও? আমি জান্নাতের আশা করি না, জাহান্নামরে ভয় পাই না। জান্নাত যিনি বানাইছে আমি সেই মালিকের পাগল, আর মালিক যদি আমি পায়া যায়, জাহান্নামের আগুন আমার দেখলে সালাম দিবে, আর জান্নাতের হুরগিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। প্রেমিকরা রবের চায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন রবের হয়ে যাবেন, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাগ করবেন না, খুব ধৈর্যের সাথে কথা শুনবেন। আমি আগের মতন 30-40 মিনিট কথা বলে সময় কাটাই না, সময়কে মূল্যায়ন দেই। কারণ আগামীকাল ওই রমজান মাসে প্রায় 32টা মাহফিল লিখছি। ভাবছিলাম যে অবসর নেব, অবসর নেওয়ার সুযোগ নেই, মনে বাইরে একটা মাহফিল আছে, ডায়েরি দেখে মিলাই দিন ইনশাআল্লাহ। শহীদনগর বাজারে একটা সেরকম প্রোগ্রামের আয়োজন হচ্ছে, ইনশাআল্লাহ রমজানই হবে। আমি বাংলাদেশে গত বছর 39টা মাহফিল করছি রমজান মাসে, এই প্রথম আমি শুরু করছি। এত মাহফিল রমজান হয় না, কখনই কেউ বলে না। আমি শুরু করছি এবং বুঝাই দিয়েছি যে সুন্নিরা দেখ, শাওয়াল মাসে যেমন নবীর ভাগল, রমজান হয় হচ্ছে বেশি ভাগল। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কিছু কিছু লোক আছে দেখবেন যে বলবে যে আরে রাত্রে 12টার পরে ওয়াজ দেওয়া ঠিক না, কি রে কই ফজরের নামাজ আছে, কয়নি? আসলে হেগের ওয়াজ তো 12টার পরে কেউ শুনে না। আর আমরা 12টার পরে ওয়াজ কেবল শুরু করছি। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পরে, যেটা পড়ে না মাগরিব হলে ঘুমাইলেও পড়ে না। আমরা নামের মুসলমান না, কামের মুসলমান। দেখেন না এখন আমি গলা রাখি আওয়াজ করি বাংলাদেশে, ডরায় কথা কই, খুঁটির জোর কোথায়? এমপি মন্ত্রী না, অসম্ভব। আমার খুঁটির জোর হলে সোনার মদিনা। কথা কোন ঠিক না বেটি? আমরা সুন্নির লাল চোখে ডরাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কি? এই যে একটা সবুজ টুপি লাগাইছে সবুজে, এই সবুজটা দেখলে আমাদের ভিতরটা নরম হয়ে যায়। মারহাবা জোরে বলেন না? সবুজ ভাল লাগেনি? আমার নবীর সবুজ গম্বুজের দৃশ্য মুবারক, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা,
কথা বলা যাবে না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أوله رحمة أو أوسطه مغفرة وآخره عتق من النار। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আর শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। ও যুবকের দল, এখনো খবর নিয়ে দেখেন, জাহান্নামের গেটগুলো আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে, আসমানের গেটগুলো সব আল্লাহ করে দিয়েছে, শয়তানগুলোরে আমার আল্লাহ বন্দির জন্য দিক নির্দেশনা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের প্রথম 10 দিন কিসের কথা কয় না রে? রহমতের বলেন, রহমতের বলেন। রমজানের প্রথম 10 দিন কিসের দিন? মাঝখানের 10 দিন, মাগফিরাতের শেষ 10 দিন, নাজাতের 10 দিন। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কোন মুনাফিককে ডাক দেই নাই, কোন কাফেরকে ডাক দেই নাই, কোন ফাসিককে ডাক দেই। আল্লাহকে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রোজার মাস আসে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন, রোজার মাসের নাম কি? রমজান মাসে আমরা রোজা রাখবো, সিদ্ধান্ত কার? এই জন্যই তো যুবক, এই রমজানটা সাধারণ কোন মাস না। আমার হাতের মধ্যে যে কোরআনটা দেখছেন, এই কোরআনটা যে আমার হাতে দেখেছেন, এই কোরআনটা হলো আমাদের আপনার সংবিধানেতে রেখে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান। এই কোরআনটা কখন নাজিল হয়েছে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। বাবা একটু চিকন দিয়া ইকোটা একটু হালকা রাখে, মশলা দে, একটু মশলা দিস, দারচিনি এলাচি দে লাগা। খারাপ লাগতেছে? লাইন ঠিক আছে নাকি কিচ্ছা কইতাছি? এরপর দেখবেন সকালবেলা সংশোধন করতে আসে উল্টা পাল্টা দেব। এত জায়গা করতেছি, এত তো হাদিস পড়তেছি, এর কান দিয়ে গুলো ঢুকে না। ফাতাবাল মাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাদেরকে হাজারটা বুঝাইও তারা বুঝবে না। আল্লাহু আকবার বলেন। কুত্তার লেস, কুত্তার লেস, কুকুরটারে সারাদিন সরিষার তেল দিয়ে লেজ মাইজা মাইজা 5টা ইট যদি বাইন্ধা রাখেন লেজের গোড়ার মধ্যে, 7 দিন বাইন্ধা রাখার পর যদি ইটটা খুলে নেবেন, গোড়ায় আবার আমার ফুলা পান্ডি করি, ফুলা পান্ডি দিয়ে আমার ছেলে করে কথা কই না। দিক মনে করছে ছেড়ে দিব, সবই বুঝি আমরা। সুবিধা পাইলে গিয়ে ইমান বিক চালা দর খেয়ে কারো ভালো না, মুখে এক কথা অন্তর আরেক কথা। এটা রোজা ইমানদারের জন্য, তোদের জন্য, মুনাফিকদের জন্য না।
সোজা 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 কইনা দেখে সাহস হয়ে গেছে। এখনো সুন্নিরা খান কাত আছে, বাইরে গেলে ফালাইবার সুযোগ পায় তারা। পরিষ্কার কথাই বলা। আমার ছেলেগুলা, তোমার যুবক গুলাকে আসো, আসো সবাই হাত তুলে বলেন আসো। রোজা কি রাখা যাবে এই বছর? তারাবি কি পড়া যাবে? কোরআন শরীফ কি পড়া যাবে? তারাবি কি মসজিদে 8 রাকাত না 20 রাকাত? সব এক থাকবেন, এক থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহিরি কি শমশেরনগর নতুন কোন মাল? না হ্যাঁ মনে করেন নতুন নতুন ওই তো বারবার করো হাম কেন না সিনেন আল্লাহ পাজরে খান আর যখন আল্লাহু আকবার। তারাবির নামাজ আমরা চাই কি চাই না? দরকার আছে কি না? রোজার দরকার আছে কি না? টাইম মতে ইফতারের দরকার আছে কি না? গরিবের বাড়িতে দান করার দরকার আছে কি না? পাশের ঘরে ইফতার না থাকে তার ঘরে দেওয়ার দরকার আছে কি না? এটার নাম রোজা। আর তুমি 20 প্রকারের দাম লাভইরা খাইবা আর পাশের ঘরে বেড়া না খায় থাকবে, এটার নাম রোজা না। মানবতা না থাকলে আর কি রোজা? কথা কোন ঠিক না বেটি? নামাজ পড়বেন আল্লাহ বলছেন, রাতের বেলা নামাজ পড়তে হবে। কোন সময়? রাত্রি অতিবাহিত হলে নামাজ পড়তে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মোবাইলে আমার তেলাওয়াত বসতেছে, আমি তেলাওয়াত করতেছি লাইভে মনে দিয়ে রাখছি কেন বাজতেছে। ঘরে ঘরে তাহিরি আসে না নাই? আমারই পাগল বলে আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন ওই সমস্ত লোক যারা নিজেদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদাবনত হয় এবং দণ্ডায়মান থেকে রাত্রি অতিবাহিত করে। এটা কিন্তু তারাবির নামাজের ঘোষণা। কথা কোন ঠিক না বেটে? রাত্রে বেলা ধারাবাহিক নামাজ আর প্রার্থনার মধ্যে ফজিলত আছে না নাই? আর যারা আছে না নাই? আল্লাহ পাক আরো বলতেছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবিলা। আল্লাহ বলেন কেন নামাজ লম্বা করার কথা বলছেন কে? খবরদার, রোজা কিন্তু সব সময় আসে না রে বাবা। এমন হতে পারে এই রোজা কাহার জন্য শেষ রোজা। কথা বলেন ঠিক কি না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন ইলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই আমার শমশরনগরের বাবা জিলানী ও বাবারা আপনারা জবান খুলে বলেন রমজানের রোজা কা ফরজ করেছেন কে আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন আমার নবী আপনার নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রমাদান মুবারকি কেউ যদি ঈমানের সাথে আর সওয়াবের আশা করে রমজান মাসে যদি কেউ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে আমাদের গুনাহ আছে না নাই আর যারা আছে না নাই গুনাহ মাফের মালিক কে এমন গুনাহ করছি বন্ধু জানে না এমন গুনাহ করছি ভাই জানে না এমন গুনাহ করছি মা জানে না জানে কে আর যারা জানে কে গোপনে গুনাহ করছেন গোপনে তওবা করে নিবে রমজান মাসে তাহাজ্জুদের নামাজের টাইমে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ খামসাইনাতি আবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক এর দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে সুগন্ধ সুবহানাল্লাহ দোস্ত কেমন আছো এদিকে যান মুখে গন্ধ করে বোর কাছে গিয়ে কবে খাইছিস তোমার মুখে দুর্গন্ধ দাস করে আসো কেউ সহ্য করে না মুখের দুর্গন্ধ আর আল্লাহর হাবিব বলতেছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ ডায়াবেটিসের রোগী আছেন কেউ এখানে আজাদ ভাই আছেন কত 12-13 ভাইয়ের কত 8 তো নাই তো বিচার কথা 10 হইল নাই কত 16 হালকা পাইছে এটা একটু হাতলি ঠিক হয়ে যাবে মাথা বাগর আরে দূরত চললি ঠিক হয়ে যাবে দূরত নালি নাম না একবার নাম হইতো কিয়ামত পুরা রহমতে ভরপুর কথা কোন ঠিক না বেশি এই শুনেন ডায়াবেটিসের রোগী আজাদ ভাই মুহিত হুজুর এরপরে দরুদ আলী সাহেব 12 মাসের ভিতরে আমি প্রশ্ন করব যে 12টা মাসের মধ্যে সবচেয়ে বড় আনন্দ লাগে কখন ভালো লাগে কখন ওনারা বলবো হুজুর রমজান মাসটা বড় শান্তি লাগে অথচ রমজান মাস হিসাবে কিন্তু কম খায় না কিন্তু কত প্রকার খাবার যে খায় এরপরে তো রমজান মাসটা ভালো লাগে এর মানে হলো রমজানের রোজা শুধুমাত্র রোজা না এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা আধ্যাত্মিক চিকিৎসার নাম রমজান আর তুমি মনে করতেছো রোজা না খাইলে শরীরটা ভেঙে যাবে সাফারা ভেঙে যাবে
হাসেন ঠিক হই, কিন্তু কথাগুলো বাদ নিয়ে না। এই রমজান এমন আছে সামনে নাও পাইতে পারে। পায়ে হাত দিয়া বলি যুবকরা, এবার রমজান হবে প্রতিযোগিতার রমজান। দুস্তারা বন্ধুরা হাতে হাত রেখে মসজিদ ভরপুর করে তারাবি হবে ইনশাআল্লাহ। রমজানে নামাজে দাঁড়িয়ে যাবো, পবিত্র রাত পর্যন্ত নামাজে যাবো, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। ঠিক না? এবং সেই খাবার পর আমরা ঘুমাবো না, বন্ধু বান্ধব নিয়ে লাইন ধরে ফজর নামাজ আদায় করবো। কথা বলেন ঠিক না? বন্ধু বান্ধবরা আমাদের টিম করে করে চাঁদা তুলে তুলে গরিবের ঘরে ঘরে ঈদের কাপড় পৌঁছিয়ে দিব। রাজি আছেন কিনা বলেন? এই রমজান শুধুমাত্র যে সেহরি খান ইফতার করেন এটার নামই রোজা না, আপনি আল্লাহর বিধানগুলো সম্পূর্ণ মানার নাম হলো রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমসায়না ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। রাসূল বলতেছেন কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আস-সাওম জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাতকে ফিরিয়ে দেয়, কেউ যদি রোজা রাখে তার সামনে মিথ্যা আসলে বলবে আনা সায়েম, আমি রোজাদার। জিনা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। সুদ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। অশ্লীলতা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। গীবত আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। অন্যায় কাজ করতে গেলে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া করতে গেলে বলবে আনা সায়েম, আমি রোজাদার। পুরো রোজাটা যাবতীয় গুনার সামনে ঢাল হয়ে যায়। দেখেন না হাতে কি দুপুরে এমন তৃষ্ণা লাগছে, ঘরের ভিতরে ঢুকলাম, দরজা জানালা লাগাইলাম, লাগাইয়া এই মুখটা খুললাম, খুললা ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, কেউ নাই। এমন তৃষ্ণা লাগছে, একটু খাইয়া লই। না না, অনেকে খায়, আবার দেবে ইফতারের সময় সবার আগে। ইফতারের সময় সবার আগে ঘরে বুঝাইতে চাই যে সে 7 দিন ধরে ভাত খায় না। নিশ্চিত অনেক পোলাপান আছে দেখবেন সংসন্ন করে হলুদ পর্দা দিয়া হোটেল ডাইকে রাখে, এটার ভিতরে ঠুস করে ঢুকে যায়। তাই গামলা বই রাখা, খায়া বের হওয়ার সময় টিচু দিয়া মুখটা এমন মুছে যেন কাউয়াটা 1 সপ্তাহ ধরে ভাত খায় না। কথাটা ঠিক কি না? তো অনেকে আছে আবার খাইতে যায়, আমার মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে। কথাটা ঠিক কি না? ওই ব্যক্তির জন্যই রোজাটা লাআল্লাকুম তাত্তাকুন, রোজা মানুষকে মুত্তাকি বানায়। যদি রোজা রাখার পরও যদি তুমি খেয়ে ফেলো, রোজার বিধান না পালন করো, তার মানে বোঝা গেল তুমি মুত্তাকি হতে পারতেছো না, তোমার রোজা কবুল হচ্ছে না। যখন ঘুমাইতে মন চায়, সারাদিন নামাজ না পড়ে মোবাইল টিপা সময় কাটাইতেছেন, ক্রিকেট খেললে সময় কাটাইতেছেন, এটার নাম রোজা না। রাসূল বলছেন যারা সেহরি খায় আর ইফতার করে, এটার নাম রোজা না। রোজা হইলো সেহরি খাওয়ার পরে যাবতীয় আল্লাহর বিধানগুলো মেনে অশ্লীল কাজ থেকে বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, সবটা প্যাকেজের নাম হলো সাওম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সাওম অর্থই বিরত থাকা। সাওম অর্থ কি? বিরত থাকা। এই খাবার থেকে বিরত থাকতে হবে, অনাহার থেকে বিরত থাকতে হবে, ঝগড়া থেকে বিরত থাকতে হবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো রোজা। রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। যদি বলেন কয়টা? আরো বড় করে, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এই কথাগুলো সব মাহফিলে বলতেছি, পুরো রমজানে কাজে লাগবে। ওয়াজটা ডিসলাইনও ছাড়বেন, ইউটিউবও শুনবেন, কাজে লাগবে। রোজাদারের জন্য ঈদ কয়টা? লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়। এই সম্পন্ন করে আপনি যখন ইফতার নিয়ে বসবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ওরা কি করতেছে? কই ওরা খাবার খায় না, ওরা ইফতার নিয়ে বসে আছে। কই খায় না কেন? কই তোমার ডরে খায় না। ও তাই নাকি? ওরা কি আমারে দেখছে? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছে? কয় না। আমারে দেখছে? কয় না। আমার ডরে তারা খায় না। তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই। তোমরা বলছিলা, তোমরাই আমার গান গাইতেছো। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিস লাক।
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা,